যখন আমি মায়ের সংসারে ছিলাম সবসময় ভাবতাম মা কিভাবে এত সকালবেলা ঘুম থেকে উঠে, কিভাবে মাকে কেউ জাগাতে হয় না, মা নিজে নিজেই উঠে যায়। আজ তার সাক্ষী আমি। আমাকে এখন আর কেউ জাগাতে হয় না, নিজে নিজেই ঘুম ভেঙে যায়। আপনার উপর যখন কোনো দায়িত্ব থাকবে সেটা আপনাকে ঘুমাতে দেবে না, আসলে সেটার নামই হচ্ছে মনে হয় সংসার। তো দেখতেই পেয়েছেন 3টা বাচ্চাই ঘুমাচ্ছিল, আর তখন 6:30 বাজছিল। আর 6:30 মানে আমার জন্য অনেক সকাল। তো দেখেন আমি কতগুলো রুটি বানিয়েছি। এই রুটিগুলো খাওয়ার জন্য সম্পূর্ণ আমি ভেজে নিয়েছি। এগুলো ফুলকো ফুলকো হয়ে ফুলেছে, তো সকালবেলা ভিডিও করতে ভালো লাগে না, তাই আসলে করিনি। আজানোর পরে আমার ঘুম ভেঙে যায়, তো নামাজ পড়েছি। নামাজ পড়ে রুটি ভাজতে আসলাম। গত কয়েকদিন যাবৎ আমাদের এলাকায় খুব গ্যাসের সমস্যা দেখা দিচ্ছে, তাই তাড়াহুড়া করে রান্নাটা শেষ করলাম। আর 6:30টার মাঝেই দেখেন আমি প্রায় 15-20টা রুটি বানিয়েছি। কিছু রুটি হালকা করে ভেজে রেখে দিয়েছি। এখানে আমি 3টার মতো ডিম ভেজেছি, তারপর আলু ভাজি করেছি। যাই হোক, সবাইকে খাইয়ে, যেহেতু বাচ্চাদের স্কুল খুলেছে, তো আপনাদের ভাইও খেয়ে চলে গিয়েছে। বড় মেয়ের প্র্যাকটিক্যাল পরীক্ষা চলে, সেও চলে গিয়েছে। ছোট 2জনে চলে গিয়েছে। এখন আমি আমার গাছে পানি দিব, গাছের যত্ন করব। আসসালামু আলাইকুম, MN ব্লগ থেকে আমি নাসরিন রহমান বলছি। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমি আমার পরিবার নিয়ে ভালো আছি। তো দেখেন, আসলে কমলা গাছটা যখন আমি লাগিয়েছিলাম তখন আমার মাথায় ছিল না যে কমলা গাছটা একদিন অনেক বড় হবে। অনেক বড় একটা পাত্রে লাগানোর দরকার ছিল, তো ছোট্ট পাত্রে লাগিয়েছি, তাই ছোট ছোট ভেবি কমলাই হচ্ছে। তো বড় যে রঙের বালতিগুলা, আমার ইচ্ছা আছে সেরকম একটাতে লাগাবো। কখনো বাসাটা ছেড়ে দিল এটা আমি নিয়ে যেতে পারবো। এর চেয়ে বড় ড্রামে তো আর লাগানো সম্ভব না। তো ছাদে লাগাতে চাই, কিন্তু মাঝে মাঝে ভাবি বারান্দায় থাকলে যখন খুশি তখন খাওয়া যাবে, তাই আসলে ছাদেও গাছটা নেই না। আর আমার কমলা গাছটা মাশাল্লাহ 12 মাসই কমলা, তো তার জন্য সারা বছরই কমলা ধরে। তো দেখেন কমলাগুলো প্রচুর টক, তবে খেতে দারুণ মজা লাগে। যারা এই মুহূর্তে আমাকে ছেড়ে যাননি, আমার ভিডিও দেখতেছেন, তাদের নিকট অনুরোধ রইল অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন। তো যাই হোক, এই তো গাছের পরিচর্যা করছি, পাশাপাশি আপনাদেরকে গাছগুলা দেখিয়ে দিচ্ছি। এখানে কালো কালো যে মরিচগুলা আকাশের দিকে মুখ করে থাকে, সেখানে বিচি ফেলছিলাম। তো অনেকগুলা চারা উঠছিল, আর এত পরিমাণ ঘন হয়ে উঠছিল, সবগুলা চারা ফেলে আমি 3টা চারা রেখেছি। তো দেখি বৃষ্টি হলে চারাগুলো আলাদা করে তারপর আমি লাগিয়ে দেব। 3 বাচ্চা নিয়ে 3 বাচ্চাকে স্কুলে কলেজে পড়িয়ে তারপর একা হাতে আমার সংসারের কাজগুলা আমি কিভাবে করি, পাশাপাশি আমার আপুরা বলেন আমি কিভাবে এত পরিষ্কার রাখি, এবং আমার বাসায় কোনো গেস্ট আসলে তারও আমাকে জিজ্ঞেস করে আমি কিভাবে এত কিছু সামলাই। তো সেই টিপসগুলাই আসলে আজকে বলবো আপনাদের সাথে। আশা করি আপনাদের ভালো লাগবে। যারা হেল্পিং হ্যান্ড ছাড়া কাজ করতে পারেন না, বা নিজের সংসারে কাজ করতে করতে নিজে হাঁপিয়ে যান, আশা করি আমাদের যারা আমরা একা হাতে কাজ করি 2-3 বাচ্চা সামলেও, তাদেরকে একটু ফলো করলেই আপনারাও পারবেন, হাঁপিয়ে যাবেন না। সংসারের কাজ ভালোবেসে করলে আসলে কখনো আপনার হাঁপিয়ে যাওয়া ভাবটা আসবে না। সবসময় সংসারকে ভালোবেসেই কাজ করবেন, বিরক্তি মনে করে করবেন না। তো অনেক কথা আপনাদের সাথে আমি বলে ফেললাম। তো ওই যে প্রথমে বললাম, আগে ভাবতাম আমার মাকে কখনো দেখি না কাউকে জাগাতে। মা কিন্তু সকালবেলা উঠেই দেখতাম ফজর নামাজ পড়ে, তো ভাবতাম মা কিভাবে এত তাড়াতাড়ি জাগে। তো মা বলতো যে সময় হলে আসলে আমরাও এরকম জেগে যাব। ওই যে একটা কথা আছে না, বলছিল মা আমার যখন হাগু ধরবে তখন আমাকে জাগিয়ে দিবেন। তো মা নাকি বলতো যে বাবা আমার জাগাতে হবে না, তোমার হাগুই তোমাকে জাগিয়ে দিবে। তা আসলে দেখবেন যখন আমাদের বাথরুম চাপে, নিশার ঘুমো থাকলেও কিন্তু আপনার পেট ব্যথায় আপনি কিন্তু দৌড়ে বাঘের ভয় ছেড়েও কিন্তু বাথরুমে চলে যাবেন। তো হাসির কথাই বলে ফেললাম, তারপরও কেন বললাম এটাই। আসলে এখন আর কেউ জাগাতে হয় না। যখন মাথায় থাকে যে ছেলেকে 5:20-এর মধ্যেই মাদ্রাসায় পাঠাতে হবে, মেয়ে স্কুলে যাবে 6:45-টায়, তাকে টিফিনটা দিতে হবে, হাজব্যান্ডও চলে যাবে, তো সেই কথা মাথায় রেখেই কিন্তু সংসারে কাজগুলো করি। তো এই কাঁঠালটা এসেছে মাগুরা থেকে, ওই যে বললাম ভাবির বাসায় গিয়েছি। তো কাঁঠালটা খুলে তো আমি প্রথম অবাক, কোনো কষি পাচ্ছিলাম না। পরে দেখলাম মাশাআল্লাহ এত মধুর মতো মিষ্টি, মনে হয় এত মজার কাঁঠাল আমি জীবনে প্রথম খেলাম। তো ধন্যবাদ ভাবিকে। তো যাই হোক, এখন চলে আসলাম মেয়েদের বেডরুমে। অনেক কাজ করেছি আসলে। তো কাজ করার ফাঁকে দেখলাম মেয়েদের এই কর্নারটাতে অনেক পরিমাণ ধুলা পড়েছে।
এই বুক সেলফটা আমি রাখতে চেয়েছিলাম আমার ড্রয়িং রুমে, আসলে তেমন কোনো জায়গা পাইনি। আর এটা এনেছি মেয়েদের বই রাখার জন্যই, বাড়তি যে বইগুলা, তার জন্য আপনাদের ভাইও রাজি না যে এটা ড্রয়িং রুমে শোভা পাক। তো যাই হোক, এটা যেহেতু ওদের বারান্দার একদম দরজার সাইডে, বৃষ্টি আসলেই আমাদের প্রথমে মাথায় থাকে, মানে সব সময় মাথায় থাকে যে এই দরজাটা বন্ধ করতে হবে, তাহলে কিন্তু পানির ছিটে আসলে এইসব ফার্নিচার মানে বৃষ্টির ফোঁটায় কিন্তু নষ্ট হয়ে যায়। তো বৃষ্টির ফোঁটা তো সেটা রক্ষা করি, কিন্তু ধুলাবালি থেকে একদমই রক্ষা করতে পারি না। বৃষ্টি যখন পড়ে তখন সেটা দেখি বা শব্দ শুনলেই দরজাটা বন্ধ করি, কিন্তু ধুলার কোনো শব্দ হয় না, আর তাকে বেঁধে রাখাও যায় না। উনি হচ্ছে বিনা দাওয়াতের মেহমান, ঠিক মাছির মতো। তো যাই হোক, এই তো পুরা বুকসেলফটা আমি আস্তে আস্তে মেয়েদের পরিষ্কার করে নিয়েছি। আর এটা যেহেতু কালো কালো জিনিসকে ধুলাবালি মনে হয় বেশি পছন্দ করে। এখন আমার ভিডিও দিতে দিতে প্রায় 3-4 দিন হয়ে যায়, মাঝে মাঝে খুব অবাক হই। যে মানুষটা একদিন ভিডিও না দিলে ভালো লাগতো না, সেই মানুষটা 3-4 দিন গ্যাপে আমি ভিডিও দিচ্ছি। তো এই তো এই বইগুলা যেগুলো আপনারা দেখছেন আর কি, বিভিন্ন হাদিসি বই, এগুলো আমার মেয়ে সম্পূর্ণই সে গিফট পেয়েছে। তো তার জন্যে ওর এই র্যাকটাতে আমি বইগুলো রেখে দিয়েছি। আর কিছু কিছু ওর টেবিলেরই বাড়তি বই আর কি, টেবিলে আসলে ওর বইয়ের একদমই জায়গা হয় না, তো তার জন্যই এখানে রেখে দিয়েছি। আর দেখতেই পাচ্ছেন কি সুন্দর হালকা বাতাস বইছে। আর ওদের বেডরুমেই কিন্তু এখন আমি সাদা পর্দাগুলো দিয়ে দিয়েছি ঈদে, যেহেতু ওরা সাদা চাদর বিছিয়েছে। তো পুরো রুমটা দেখাইনি, এই সাইডটা গুছিয়েছি, এটাই দেখালাম। তো ওই যে বললাম 3 বাচ্চা নিয়ে হেল্পিং হ্যান্ড ছাড়া কিভাবে আমি কাজ করি। তো দেখেন আজকে কিন্তু আমি আপনাদেরকে রান্নাবান্নাটা দেখাইনি। তো রান্নাবান্না কিন্তু আমি অনেকটাই কিন্তু গুছিয়ে ফেলেছি, সেগুলো আপনাদেরকে আমি দেখাবো। তো তার ফাঁকেই কিন্তু আমি সংসারে কাজগুলো করছি। যেহেতু আমার হেল্পিং হ্যান্ড নাই, প্রতিদিন যে আমি ফার্নিচার মুছবো সেটা কিন্তু আমার পক্ষে সম্ভব হয়ে ওঠে না। তো আমি কি টেকনিক অবলম্বন করে কাজ করি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করতেছি। সেটা হচ্ছে এই যে আমি কর্নারটা মুছতেছি, এটা আর আমি কালকে মুছবো না, কালকে আবার আমার ড্রয়িং রুমে যে ফার্নিচারগুলো সেগুলো মুছবো। মেয়েদের বেডরুমের কর্নারটাও আজকে মুছেছি, সেটা আর একদিন না মুছলেও কোনো সমস্যা নেই। তো এভাবে আসলে আমি কাজগুলো করি। আমার 3টা বেডরুম, ড্রয়িং, ডাইনিং সবগুলা যদি আমি একদিন করতে যাই, তারপর 3টা বারান্দা মুছতে যাই, তাহলে দেখা যায় যে আমি অসুস্থ হয়ে পড়ব। তাই আমি সব সময় এক একটা সাইড নিয়ে কাজ করি। যেমন আজকে আমি মাথায় রাখলাম যে আমি রান্নার পাশাপাশি এই কর্নারটা এবং মেয়েদের কর্নারটা মুছে দিব। তো পাশাপাশি আমার ড্রেসিং টেবিলের গ্লাসটা আমি প্রতিদিনই মোছার চেষ্টা করি। আর যখন খাট গুছাই, খাটের পাশটা আমি মুছে নিই, তাহলে কিন্তু ওই জিনিসগুলো সবসময় পরিষ্কার থাকে। তো এইভাবে টেকনিক খাটিয়ে কাজ করবেন, প্রতিদিন একটা কাজ করতে যাবেন না যাদের হেল্পিং হ্যান্ড নেই। আর যাদের আসলে আপনাদের সাহায্য করার মতো কোনো লোক আছে বা বাসায় হেল্পিং হ্যান্ড আছে, তারা কিন্তু প্রতিদিনে চাইলে এই কাজগুলো করে নিতে পারেন। কিন্তু আমাদের যাদের হেল্পিং হ্যান্ড নেই, একা হাতে রান্না বান্না সংসার গোছানো, তার উপর আমার মতো যদি এত কুটিকাটি দিয়ে গোছানো থাকে সংসার, তাহলে তো সেই সংসারে কাজের অভাব থাকে না। আমি সব সময় বলি যে এই সংসারে যত জিনিস বেশি, সেই সংসারে তত কাজ বেশি। তো এই তো আমার এই কর্নারটা আমি গুছিয়ে রেখেছি আমার বেডের সামনে, মানে আমার খাটের সামনে আর কি। তো মাশাল্লাহ এটা কিন্তু আমি অর্ডার দিয়ে মিস্ত্রি দিয়ে বানিয়েছি। তো মাশাল্লাহ খুব সুন্দর লাগছে। আর আপনাদেরকে একটা জিনিস দেখাচ্ছি, আমি ড্রেসিং টেবিলের পাশে এবং আমার সেলাই মেশিনটার পাশে আমার নিসামণি কাঁকড়া রাখার জন্য খুব সুন্দর একটা জিনিস বানিয়েছে। তো এটা যেদিন বানিয়েছে আসলে আমি খেয়ালই করিনি, পরে দেখেছি আর কি, যে ওটা মানে আমাদের যে চুলের ক্লিপগুলো রাখার জন্য দেখেন ও একটা র্যাকের মতো বানিয়েছে। তো এটাতে সবগুলা কাঁকড়া এভাবে ওয়ালে ঝুলিয়ে রাখে, দেখতে কিন্তু ভালোই লাগে। মামে 3 জন আমরা, তো দেখা যায় অনেক কাঁকড়া আমাদের, তো তার জন্য ও এটা তৈরি করেছে, ভালোই লাগে। তার ভিতরে আপনাদের ভাইয়া ফ্রিজে সাদা যে ব্রয়লার মুরগিটা সেটা শেষ হয়ে গিয়েছে, তো এখানে মুরগি এনেছে, আমি একটু মুরগি রান্না করব। আর আজকে রান্না করব আমি গরুর মাংস, সাথে গরুর কিছু হাড় দিয়ে ডাল দিয়ে রান্না করব। তো আমি দেখলাম যে মুরগিটা একদম সাইজ করে এনেছে আপনাদের ভাইয়া, তো দেখে খুব খুশি হলাম যে মুরগিটা ধরে ধরে আর কাটতে হবে না। এখন আমি যে কয়টা রাখবো আর কি একটু ফ্রিজ করে রেখে দেবো, আর বাকিগুলা ভালো করে ওয়াশ করে ধুয়ে এই যে পলিথিনে ঢুকিয়ে নিয়েছি,
যেহেতু আমার ডিপ ফ্রিজ নেই, তো আপাতত কিন্তু বক্সে ভরে ফ্রিজে রাখার মতো কোনো অবস্থা নেই, কেননা যেহেতু কোরবানির কিছু মাংস আছে ফ্রিজে। আর এই তো আপনাদেরকে বললাম না, রান্না বসি আমি কাজগুলা করেছি। এখানে দেখেন মুরগিটা আসলে মানে মুরগিটা যখন আমি পরিষ্কার করেছি তারপরে বসিয়ে দিয়ে তারপর ভিডিওটা করেছি। এই মুরগিটা খেতে দারুণ লাগে। আমি আসলে আমার কুকিং চ্যানেলে আপলোড করব বলেই করা হয় না। এই মুরগিটা আমি রান্না করি বাদাম বাটা দিয়ে, আর এত টেস্টি হয় এই মুরগিটা। আর এটা কালো কালো দেখা যাচ্ছে, তার কারণ হচ্ছে ছাদে আমার যে কালো কচুগুলা, সেই কচুটা কালো কড়াইতে রান্না করেছি। কচুর শাক রান্না করলে দেখবেন কচুটা অনেক সময় ধরে চুলাতে জাল করতে হয়, তার জন্য আমার এই কুচরি বিচরি কড়াইটাতেই আমি রান্না করি। পুরানো জিনিসে রান্না করা দেখতে খারাপ লাগলেও আসলে সেটাতে রান্না করার একটা তৃপ্তি আছে, যা কার কেমন জানি না, তবে আমার আছে। এই কড়াইটা আমার সংসার জীবনের একদম প্রথম বেলার কড়াই। আর এই তো এখানে বড় একটা হাড় নিয়েছি, ছোট ছোট কিছু হাড় দিছি, আর কিছু গরুর মাংস দিয়েছি, যেহেতু নিয়াজ হাড় খেতে পারবে না। তো এটা আমি রান্না করব বুটের ডাল দিয়ে আর কি, ছোলার ডাল যেটা সেটা আর কি। সে বুটের ডাল, ছোলার ডাল, অ্যাঙ্কার ডাল এগুলা দিয়ে কে কে গরুর হাড় দিয়ে রান্না করে খেয়েছেন অবশ্যই জানাবেন। এই রান্নাটা কিন্তু অনেক মজা হয়। তো যাই হোক, এই তো আমার কিন্তু রান্নাবান্না একদমই শেষ। ফাঁকে আমি কিন্তু অনেক কাজ করে নিয়েছি। তো সেগুলোর পরে আমি টেবিলে এখন খাবারটা গুছিয়ে তারপর নিজে গোসল করব। তো আপনাদের ভাইয়া কিন্তু বলতেছে আজকে নাকি অনেক ক্ষুধা লেগেছে, উনিও খেতে চলে এসেছে। এই তো আমি এখানে এই তো সকালে কুমড়া ভাজি করেছিলাম, সেটা রয়ে গিয়েছে রুটির সাথে খাওয়ার জন্য। কুমড়া ভাজিটা নিয়ে এসেছি, তারপর এই তো কচুর শাক নিয়ে এসেছি, আর চিকেন রান্না করেছি। আর এই তো এখানে আমি প্রেসার কুকারে যে ডালটা বসিয়ে দিয়েছি, তো সেটাও কিন্তু আমার হয়ে গিয়েছে। মাশাল্লাহ, ডালটা খেতে কিন্তু দারুণ লেগেছে। আপনাদের ভাইয়া আমার জন্য সুন্দর সুন্দর কিউট কিউট 4টা চামচ এনেছে, তার মাঝে এই তো এই একটা চামচ, তাই আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম। হাজব্যান্ড ভালোবেসে যদি সংসারের জন্য কিছু এনে দেয়, তার মাঝে যে কত আনন্দ সেটা আসলে আমি এখন উপলব্ধি করি। নিজে নিজে আমরা মেয়েরা কিন্তু সংসারের জন্য কেনাকাটা করতে ভালোবাসি বা কিনতেই থাকি, তো সেটা কিন্তু হাজব্যান্ডের পয়সা দিয়ে কিনি, কিন্তু তারপর উনি যখন হাতে ধরে কোনো কিছু কিনে নিয়ে আসে তখন কিন্তু খুব খুশি লাগে। তো এখানে আমার ডালের অনেক ঝাড় শেষ হয়েছে, ইনশাল্লাহ সেগুলো রিফিল করব, তারপর পরের ভিডিওতে না হয় শেয়ার করব। আর এখানে আমি খাবার পুরো রেডি করে ফেলেছি। মুরগি যেটা রান্না করেছি সেটা আর বাটিতে নেইনি, কেননা আমার এই পাতিলটা ডাইনিংয়ে আনলেও আমার কাছে খারাপ মনে হয় না, পাতিলটা খুবই কিউট। আজকে দুপুরের মেনুতে ছিল কচুর শাক, কুমড়া ভাজি, তারপর ডাল দিয়ে গরুর মাংস, আর ছিল চিকেন বোনা আর ভাত। কালকে রান্না করা ছিল পুঁই শাক ভাজা। তো লেট ওভার তরকারিগুলো কিন্তু আমি খাওয়ার আগে নামিয়ে ফ্রিজ থেকে ওভেনে গরম করে নিয়েছি। আর এই তো বাচ্চাদেরকেও খাবার দিয়ে দিচ্ছি। তা আমার আজকের ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই আমার প্রিয় আপুরা অবশ্যই কমেন্টস করে আমাকে জানাবেন। এখনও যারা আমার বক শুনতেছেন বা আমার ভিডিও দেখতেছেন, তাদের নিকট অনুরোধ করব অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন আমার ভিডিওতে। আর যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ। যারা সাবস্ক্রাইব করেননি আপনাদের নিকট আবারও অনুরোধ করছি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। নিয়াজ মাদ্রাসা থেকে এসেছে, নিয়াজকে আজকে স্কুলে যেতে দেয়নি, আজকে নিয়াজের প্রথম স্কুল খুললো। তো নিয়াজকে এখন সর্বপ্রথম আমি ভাতটা দিয়ে দিব। নিয়াজকে অনেক চেষ্টা করি একটু কচুর শাক খাওয়ানোর জন্য। তো আমি কিন্তু আসলে নিয়াজকে ঘন ঘন কচুর শাক খাওয়ানোর জন্যই ছাদে কচু গাছ লাগিয়েছি, কিন্তু নিয়াজকে কচুর শাক খাওয়ানো এখনও আমি সাকসেস হইনি, ওকে কচুর শাক খাওয়াতেই পারিনি। তো বলেছি 1 পিস মাংস দিয়েছি, যদি কচুর শাক খাও তাহলে আরও মাংস দিব। তো মাংস খেতে খুব পছন্দ করে, এই জন্যে লোভ দেখাচ্ছি। তো এই তো কচুর শাক একটু ওকে দিয়ে দিলাম, আর কচুর শাক রান্না করেছিলাম সিমের বিচি দিয়ে। এই ছিল আজকের ভিডিও। আল্লাহ হাফিজ।